হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ দ্য বিন্দাস কাপল 2.0। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর তোমাদের দোয়ার ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে তোমাদেরকে এই দেখো পায়রা দিয়ে স্টার্ট করলাম, পায়রা দেখানো দিয়ে। তো এই দেখো আমার দিদিদের মানে শ্বশুর বাড়িতে দেখো কত পায়রা, নিজে নিজে এসে পায়রাগুলো। আর তারপরে ওদের দেখো সামনেরটায় একটা, এটা কিসের গাছ বলো তো? কে কে বলতে পারবে কমেন্টস করে জানিও। তো চিনতে পারছো তোমরা কেউ এটা কিসের গাছ? এই তোমাদেরকে জুম করে দেখাচ্ছি আমি। এটা হচ্ছে তেজপাতার গাছ। এ দেখো কত তেজপাতা, কার কার লাগবে চলে আসো তেজপাতা নিতে। তো এটা দিদিদের বাড়ির সামনেই আছে। তো এই দেখো তারপরে এখন রান্না হচ্ছে। আর কি রান্না হচ্ছে দাঁড়াতে দেখাচ্ছে। এই দেখো হচ্ছে দেশি মুরগির মাংস। তো কার কার দেশি মুরগির মাংস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানি। আমার তো ভীষণভাবে ফেভারিট। তো দেশি মুরগির মাংস রান্না হচ্ছে আজকে। আর আজকে রান্না আর কি হচ্ছে সেটা একে একে শেয়ার করব। তো এটা হচ্ছে আজকে আমার গ্রামের লাস্ট ভিডিও, লাস্ট বাট নট দ্য লিস্ট। আজকে একটু মনটাও খারাপ আছে বিকজ আমরা কালকে চলে যাব আর এটা লাস্ট ভিডিও। আর হ্যাঁ, আরেকটা কথা অবশ্যই এখানটা আমি বলবো যে কেউ আবার কিছু ব্যাড কমেন্টস করো না, কেউ নেগেটিভ কমেন্টস করবে না যে তোমরা রোজার টাইমে দুপুরে লাঞ্চ দেখাচ্ছ, রান্না করছো, খাচ্ছ। এটা রোজার অনেক আগের ভিডিও। আমার গ্রামের বাড়ি থেকে আসার নাই করে 1 মাস অলরেডি হয়ে গেছে। তো এটা অনেক আগের ভিডিও। যেহেতু আমি ভিডিও লেটে পোস্ট করি, তোমরা সবাই জানো যে আমি 3 দিন 4 দিন গ্যাপে আমি ভিডিও পোস্ট করি, দেন সেই জন্য অনেকটাই লেট হয়ে গেছে। তো এটা অনেক আগের ভিডিও, তো এটা রোজার ভিডিও না। আর এখন চলছে আজকে আমি যে ভিডিওটা এডিট করছি, এটা হচ্ছে আজকে সেকেন্ড রোজা কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের সকলকে দ্য বিন্দাস কাপলের তরফ থেকে হ্যাপি রমজান। আর ভালো করে কাটাও তোমরা রমজান মাসের সব কিছু, মানে সেলিব্রেট করো ভালো করে। আর কি বলবো, ভালো করে রোজা করো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো। আর আশেপাশের মানুষদেরকে পারলে একটু সাহায্য করো, তাদেরকেও একটু মানে কি বলবো, একটু হেল্প করো, ব্যাস সেইটুকুই, আর কিছু বলবো না। তো চলো এরপরে নেক্সট আমরা ইফতারে কী করছি, রমজানে কী করছি, অনেক কিছুই করেছি। এর মাঝখানে অনেক কিছুই করা হয়ে গেছে, সেটা তো আর ভিডিও তো আমি পোস্ট করিনি বিকজ আমি গ্রামের ভিডিও সব কিছু পোস্ট করছিলাম, সেই জন্য অনেক কিছুই বাকি রয়ে গেছে। তো একে একে সেগুলোও পোস্ট করব। তো ফাইনালি মাংস রান্না হয়ে গেছে এদিকে। আর তারপরে এখন দিদি রান্না করছে পোলাও, আমার ফেভারিট। আমার জানো বিরিয়ানির থেকে আমার পোলাও বেশি আমার ফেভারিট, আমার দারুণ লাগে পোলাও আর দেশি মুরগির মাংস। আমার মানে কি বলবো, বিরিয়ানির থেকে আমি অবশ্যই সেটা প্রেফার করি। কার কার কি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিও তো। কার বিরিয়ানি ভালো লাগে না পোলাও ভালো লাগে সেটা অবশ্যই আমাকে জানিও। দেখবো যে আমার দলে কজন আছে। তো এই দেখো তোমাদেরকে ফাইনাল দেখাচ্ছি দেশি মুরগির ঝাল ঝাল মাংস। আর এখানটায় রান্না হবে পোলাও। তো আমার দিদি রান্না করছে পোলাও। তো এই দেখো কী করে রান্না করছে তোমাদেরকে শেয়ার করছি। আর না জানো মানে আজকে একটু মনটা খারাপও আছে বিকজ আমরা কালকে বাড়ি চলে যাচ্ছি আবার পাখির বাসায়। মানে অবশ্যই বাসা কি বলো, পাখির বাসায় বটে, কারণ এখানটায় এত খোলামেলা জায়গা, আমরা ছোটো থেকে বড় হয়েছি। আর ওখানটায় মানে ফ্ল্যাটে না আমার কীরকমই লাগে, আমার পাখির বাসায় লাগে। জানি না তোমাদের কার কীরকম লাগে, কিন্তু আমার তো পাখির বাসা লাগে, পুরো খাতার মধ্যে মানে বন্দি এরকম টাইপের। তো তোমরা তো জানোই যে আমাদেরকে কাজের সূত্রে, মানে আমার হাজব্যান্ডের কাজের সূত্রে আমাদেরকে তো থাকতেই হয় কলকাতাতে। আর আমরা রেন্টে থাকি ওখানটায়। আর রেন্টের বাড়ি তো জানি খুব ছোটোখাটো হয়, বেশি বড় হয় না। তো সেটা কোনোদিন অবশ্য পরে তোমাদেরকে দেখাবো। তো চলো এই দেখো এখন পোলাও রান্না হচ্ছে, আরও অনেক কিছু রান্না হয়েছে, সেটা একদম তোমাদেরকে লাঞ্চে দেখাবো যে আমাদের কী কী রেডি হয়েছে লাঞ্চে। তো লাঞ্চের মেনু পরে দেখাবো। আর হ্যাঁ, আবার তোমাদেরকে মনে করে দিই এটা কিন্তু রোজার ভিডিও না, এটা রোজার অনেক আগেকার ভিডিও। তো প্লিজ কেউ নেগেটিভ কমেন্টস একদম কিন্তু করো না, বারবার করে রিকোয়েস্ট করছি। চিনি আসছে।
रुक जा मुन्नी है वॉशरूम। দেখো কি সুন্দর সহজেই তাড়াতাড়ি কী করে পোলাও রান্না হয়ে গেল। আর দেখতে দেখছো কতটা দারুণ হয়েছে, আর খেতে তো অসাধারণ হয়েছিল। আমি খেয়েছি, আমি তো জানি তো অসাধারণ হয়েছিল। তো দেখো হয়ে গেছে রান্না। এরপরে তোমাদের সাথে লাঞ্চে দেখাচ্ছি যে লাঞ্চের আমাদের ফুল মেনুটা কী হয়েছে। চলো দেখাই তোমাদেরকে। তো গাইস এই দেখো আজকে আমাদের লাঞ্চের মেনু। তো প্রথমত হয়েছে পোলাও, ইয়ামি পোলাও, তারপরে দেশি মুরগির মাংস, এদিকে হয়েছে মিক্স শাক, বেগুন ভাজা, আর আরেকটা জিনিস হচ্ছে একটা হচ্ছে মিক্স ভেজ, যেটা অসাধারণ হয়েছিল খেতে, মানে সবগুলোই দারুণ হয়েছিল খেতে। তো এখানটায় মিক্স ভেজও হয়েছে। তো এই হচ্ছে আজকে আমাদের লাস্ট লাঞ্চের মেনু। দেন কালকে তো বাড়ি চলে যাচ্ছি। তো চলো ঝটপট খেয়ে নিই, দেন আমরা আবার এখন স্কুলে যাব। তো এই দেখো এখন আমরা স্কুলে পৌঁছে গেছি। আর এই দেখো সব স্কুলের ম্যামগুলো এখানে দাঁড়িয়ে আছে। ছুটি হয়ে গেছে স্কুল, সবাই বাড়িও চলে গেছে। তো ম্যামগুলো ছিল তখন। আর গিয়েছিলাম যে লাস্ট একবার দেখে আসি স্কুলটা, মানে সাজানো হয়েছে। মানে কালকে ওদের মানে স্কুলে জাবেদ দাদার স্কুলে আছে, কালচারাল প্রোগ্রাম আছে আর স্পোর্টসও আছে, সেই জন্য তো সাজানো হয়েছে। যে জায়ানও এসছে আমাদের সাথে, জায়ান দরজা খুলছে নিজের স্কুল। তো চলছে এখন কাজ চলছে, ডেকোরেশনের কাজ চলছে, স্পোর্টস হবে, কালচারাল প্রোগ্রাম হবে। তো আমরা মিস করলাম, কারণ আমাদের তো কালকে চলে যেতে হবে, তো আমরা দেখতে পাবো না। তো সেই জন্য ভাবলাম চলো লাস্ট একবার তোমাদেরকে স্কুলের ভিউটা দিয়ে দিই। আমার তো ভীষণ পছন্দ, ইচ্ছা করছে এখানটায় ঘন্টার পর ঘন্টা বসে থেকে যাই। আর আলহামদুলিল্লাহ জাবেদ দা এখনও পর্যন্ত 15 জন বাচ্চাকে উইদাউট ফি, মানে একদম ফ্রিতে পড়াশোনা করান। আর তোমরাও সবাই প্রে করো, দোয়া করো যাতে স্কুলটা আরও বড় হয়, নেক্সটে জাবেদ দা আরও অনেক বেশি মানুষের হেল্প করতে পারে, মানে ছোটো ছোটো বাচ্চারা যারা ভালো স্কুলে পড়তে পারে না তাদেরকে যাতে হেল্প করতে পারে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। আর বাড়ি গিয়ে সন্ধ্যাবেলা সবাই মিলে একটু আড্ডা টাড্ডা দেবো, কারণ কালকে বাড়ি চলে যাচ্ছি। তো সেই জন্য একটু বাড়িতে একটু টাইম স্পেন্ড করি, দেন পরে কথা বলবো। তো বাড়িতে আসা অনেকক্ষণ হয়ে গেছে, দেন আর তোমাদের সাথে আর কথা বলা হয়নি। তো একদম ডাইরেক্ট চলে এসেছি একদম ডিনারের টাইমে। তো ডিনারে দেখো কত কিছু রান্না করেছে। তো ফার্স্টে ছিল খিচুড়ি, বেগুন ভাজা, আলু সেদ্ধ, ডিম ভাজা ছিল, ডিম সেদ্ধও ছিল, আর মাছের টাকা তরকারিও ছিল। তো এই ছিল আজকে আমাদের ডিনারের মেনু। আর তোমাদের গ্রামের ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো চলো আজকের মতো বাই বাই।